বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মোহাম্মদপুর প্রেস ক্লাবে জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া একটি সংবাদ সম্মেলন করেছে। কারণ তার পারিবারিক সমস্যা নিয়ে তার স্ত্রী এবং শাশুড়ির সাথে গ্যাঞ্জাম হয়েছে, তাদেরকে মারধর করেছে, তারা এখন হসপিটালে ভর্তি আছে। সেই কারণে একটা বাংলাদেশের জাতীয় সবচেয়ে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো, এনটিভি, দেশ টিভি, বিভিন্ন পত্রিকায় মিডিয়ায় নিউজ আসার পরে সে তার পরিপ্রেক্ষিতে একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলন সে করতেই পারে, এটা নিয়ে সমস্যা না। কিন্তু ওর ভিতর একটি লাইন আছে যেটা হচ্ছে যে মোহাম্মদপুর প্রেস ক্লাবের সেক্রেটারি তার মামা শ্বশুর আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে। তার কী কারণে দাবি করেছে সেটা সে বলতে পারে নাই। আর আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি 5 লক্ষ না, আমার বাগনি জামার কাছ থেকে যদি 5টি টাকা কোনো দিন নিয়ে থাকি আর বা দাবি করি, আত্মীয়তার সূত্রেও যদি 5টি টাকা আমার কাছে খরচ করে থাকে, তাহলে কি বলবো। আর এই 5 লাখ টাকার বিষয়ে বলতে পারি, যদি আমি তার কাছে টাকা দাবি করি, তার বাড়ি যে দাবি করি, তার বাড়ি সিসি ক্যামেরা আছে, বা কোনো মাধ্যমে যদি জানাই থাকি বা কারো মাধ্যমে যদি বলে থাকি, তাহলে যে সাজা হয় সে সাজা আমি মাথা পেতে নেব। আর যদি সে মিথ্যা কথা বলে, সেই মিথ্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আইনগত সহায়তা চাচ্ছি। এর 3-4 দিন আগে আমার ভাগ্নির কাছে এরকমের তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছে যে তোর মামার বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলন করব, তোর মামা আমার কাছে চাঁদা চাইছে, তোরা যদি মামলা করিস অথবা আমার যদি কোনো হেনস্থা করায়, কোনো মিডিয়ায় নিউজ আসে, তোর মামার বিরুদ্ধে আমি কিন্তু সংবাদ সম্মেলন করবো। এটা আমার ভাগ্নি আমাকে জানাইছে। সে হসপিটালে এখনও বেডে আছে।